8ই মে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে জনসভা করেন শ্রমিকদের নিয়ে, এবং সেখানে তিনি বলেছিলেন যে আমি কোনদিন 6 দফার চাঁদা পরিশোধ করব না। 28শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রামে গিয়ে বলেছিলেন এই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে সূর্য সেন ভারতবর্ষের স্বাধীনতার পতাকা তুলেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চট্টগ্রাম সাগর উত্তাল সাগরের চট্টগ্রামের জনতা একদিন এই 6 দফার পতাকা, স্বাধীনতার পতাকা, স্বাধীনতার পতাকা এই চট্টগ্রামে উত্তোলন করবে। এই আওয়ামী লীগের ইতিহাস। প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, প্লাটিনাম জুবলি, এটি আমাদের আনন্দের, গৌরবের, অনুভূতির, অহংকারের। তাই আজকে বলতে চাই এই দীর্ঘ আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর 9 মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধে গিয়েছিলেন এদেশের কামার কুমার, ঘাটের মাঝি, মাঠের কৃষক, সশস্ত্র বাহিনীর ভাইরা, মুসলিম শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা করে দিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু পারেন নাই। 75-এর 15ই আগস্ট ওই স্বাধীনতা বিরোধী শক্তি, ওই জামাত, ওই রাজাকার আলবদর, ওই বিএনপি এবং আমরা জানি এই আন্তর্জাতিক শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে। 21 বছর পর, 21 বছর একটানা খুনি জিয়াউর রহমান স্বৈরাচার এরশাদ দেশ শাসন করেছে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। 96 থেকে 2001 বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, দুর্ভিক্ষের দেশ, সাইক্লোনের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ। সেই দেশকে খাদ্য 2008 সালে বিপুল ভাবে জনগণ ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। সেই বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অর্থনীতির সকল ক্ষেত্রে, আর্থ সামাজিক অবকাঠামো, পদ্মা সেতু 32,000 কোটি টাকা, আইসিটি, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা পৃথিবী বিস্ময়ে তাকিয়ে থাকে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় উঠেছে, নতুন উচ্চতায় উঠেছে সম্মানের। যেমন একটি স্বাধীন জাতি রাষ্ট্র সৃষ্টি করে একটা মুকুট পড়েছিল আওয়ামী লীগ, ঠিক তেমনি উন্নয়নের ক্ষেত্রে আজকে বিদেশিরা বলে বাংলাদেশ এসেছি উন্নয়নের কিচ্ছা শোনার জন্য, উন্নয়নের গল্প শোনার জন্য। আজকে আমি বলতে চাই বহু সন্ত্রাস, বহু আন্দোলন করেছে, বহু গাড়ি পুড়িয়েছে, বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, 500 মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। পুরার যে কি জ্বালা, এখনো শত শত মানুষ আগুনে দগ্ধ হয়ে জীবনের সাথে লড়াই করছে। প্রিয় ভাই ও বোনেরা, কয়েকদিন আগে নির্বাচন হয়েছে। দেশে এখন শান্তি দরকার, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশে আজকে জানমালের নিরাপত্তার জন্য নতুন সরকারের সময় বিএনপিকে বলতে চাই, আবার ষড়যন্ত্র করে আজকে মিটিং খালেদা জিয়ার মুক্তি আমরা দেব না, এটি দিবে আইন, কোর্ট। কোর্ট যদি মুক্তি দেয় আমাদের আপত্তি নাই। আন্দোলন করে সন্ত্রাস করে, অগ্নি সন্ত্রাস করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে। ইনশাআল্লাহ আগামী 5 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। আর একটি নির্বাচন 5 বছর, তখন যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন তখন